يا أيها الذين آمنوا لا تقولوا বুকের ভেতর যত্ন করে রেখেছেন ৩০ পারা কোরআন। সুমধুর কণ্ঠে প্রতিনিয়তই তিলাওয়াত করেন কোরআনের সেই পবিত্র বাণী। কিন্তু দুঃখজনক হলো হাফেজ নূরে আলমের চোখে কোনো আলো নেই। এই সুন্দর পৃথিবী তার কাছে কেবলই এক অদ্ভুত আধার। ما يود গর্ভাবস্থায় বাবাকে হারিয়েছেন নূরে আলম। অন্যের বাড়িতে কাজ করে বহু কষ্টে ছেলেকে হাফেজ বানিয়েছেন মা। হাফেজ নূরে আলম নিজেও এখন ২ সন্তানের বাবা, কিন্তু আর্থিক সংকটে জীবনটা যেন থমকে আছে তার। চিকিৎসা, খাবার ও নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে তার পরিবার। خير من رب বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। দৃষ্টিহীন হওয়ায় কোথাও চাকরিতেও নিচ্ছে না তাকে। দু এক জায়গায় ইমামতির কাজ পেলেও শারীরিক অক্ষমতায় কিছুদিন পর সেসব চাকরিও হাতছাড়া হয়ে যায় তার। মাঝে মাঝে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া পড়ানো আর মানুষের কাছ থেকে সামান্য সহযোগিতা দিয়ে কোনো রকমে চলছে তার দিন। জীবন এখন যেন তার কাছে এক দুর্বিষহ যন্ত্রণার নাম। আমরা অনেক কষ্টে আমরা বড় করছে এবং মাদ্রাসায় পড়ছি, পড়ার পরে হাফেজ হয়েছি। এখন হাফেজ হওয়ার পরে আমার যদি দৃষ্টিশক্তি কার্যকারিতা নাই, তো আমি আর পড়তে পারি নাই। তো মসজিদে ইমামতি করতাম এক মসজিদে। তো শারীরিক সমস্যার কারণে, দৃষ্টিশক্তির কার্যকারিতা না থাকার কারণে আমি ইমামতি করতে পারি না। অনেক কষ্টে আছি, এখন বাড়িতে আছি। রমজান মাস, চলতে পারি না, আর্থিক সমস্যা। তো আপনারা যদি সহযোগিতা করতেন তাহলে আমি অনেকটা উপকৃত হইতাম। সরকারি আশ্রয় প্রকল্পের ঘর পেলেও সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় মা, স্ত্রী, সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটছে তার। প্রতিবেশীরাও জানালেন নূরে আলমের অসহায়ত্বের কথা। ৫ সদস্য সংসার নিয়ে তার চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। চাকরিতেও তাকে নিতে চাচ্ছে না, আর গেলেও সে তার শারীরিক সক্ষমতা না থাকার কারণে সে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে না। এই জন্য কয়েক মাস পর পর চাকরি চলে যায়। এই জন্য তার ফ্যামিলি চালাতে তার খুবই কষ্ট হচ্ছে। আপনারা যদি তাকে এগিয়ে আসেন তাহলে তার জন্য ফ্যামিলি চালানো সহজ হবে। দৃষ্টিশক্তিহীন হাফেজ নূরে আলমের জীবনে এখন ঘোর অন্ধকার। সরকার ও সমাজের বিত্তশালীদের বাড়িয়ে দেওয়া হাতই কেবল এই অন্ধ হাফেজকে বাঁচার স্বপ্ন দেখাতে পারে। হাফেজ নূরে আলম অপেক্ষায় আছেন তেমনই কিছু মানবিক হাতের অপেক্ষায়।